হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের একটা নতুন চাকরির পরীক্ষার নোটিফিকেশান পাবলিশড হয়েছে, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আপনারা দেখুন, আজকে আপনাদের রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিজ, যেটা 27/12/2024 অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এবং 16/1/2025 এই তারিখ পর্যন্ত আপনাদের চলবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রফেশনারি অফিসার্স. The selected candidates may be posted anywhere in India. Candidates are requested to apply online through the link given on bank's official website. এখানে আপনারা দেখতে পারবেন যে https://bank.sbi/web/careers/current openings এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার আগে আপনাদের বলা হয়েছে যে ভালো করে পুরো যে আপনাদের পিডিএফটা রয়েছে সেটা ভালো করে পড়তে, তারপরে আপনারা কিন্তু আপনাদের যদি কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানই আপনাদের হবে। আর লিঙ্কগুলো আমি আপনাদের বললাম, এখানে আবার আপনাদের বোল্ড করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে 8 নম্বর পয়েন্টটা একটু দেখুন যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল all eligibility criteria for the post of probationary officers as on the date of eligibility. অর্থাৎ যেই ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডেটের মধ্যে আপনাদের কিন্তু সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোর জন্য আপনাদের ফুলফিল হয়ে যায়। আর বলেছে যেটা যে দেয়ার অ্যাডমিশন টু অল দ্য স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট উইল বি পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য প্রেসক্রাইবড এলিজিবিলিটি কন্ডিশনস। আর আপনাদের যত ধরনের অ্যাডমিট কার্ড বা কল লেটার সমস্ত কিন্তু আপনাদের যে ইমেল আইডি বা এগুলো দিয়েছেন সেগুলোতে আপনাদের পুরো নোটিফিকেশান চলে যাবে। সেই জন্য ফর্ম ফিল আপের সময় আপনাদের সেগুলো অবশ্যই ভালো করে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবার এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার অনলাইন ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস হুইচ উইল বি হেল্ড ইন দ্য ফেজ। এখানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 রয়েছে, আমি পরপর আপনাদের বলছি। অর্থাৎ একটা আপনাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে আপনাদের মেন এক্সাম হবে, ঠিক আছে, যেটা ফেজ 2তে রয়েছে। তারপরে ফেজ 3তে সেখানে আপনাদের সাইকোমেট্রিক টেস্ট আছে এবং গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড গ্রুপ ইন্টারভিউ আপনাদের সেখানে রয়েছে। আচ্ছা, তারপরে আপনাদের ইম্পর্ট্যান্ট কী আছে একটু আমি দেখে নিই, তারপরে আপনাদের বলছি। এখানে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড নট সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান। অর্থাৎ একজন ক্যান্ডিডেট একবারই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, একাধিকবার আপনারা সেখানে কিন্তু পারবেন না। আচ্ছা, বলছে কল লেটার ফর প্রিলিমিনারি এক্সামিনেশান উইল নট বি কালেক্টেড অ্যাট দ্য এক্সামিনেশান ভেন্যু। তো আপনাদের কিন্তু এটা আগে থেকেই, আপনাদের যখন কল লেটার পাওয়া যাবে তখন আগে থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এবং তার সাথে একটা অথেন্টিকেটেড আইডি প্রুফ নিয়ে আপনাদের এক্সামে যেতে হবে। আচ্ছা, তারপর আমি বাকি জিনিসগুলো একটু আপনাদের বলছি যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা অনেক বড় একটা পিডিএফ রয়েছে, পুরোটা বললে কিন্তু অনেকটাই টাইম সেখানে চলে যাবে। আপনারাও দেখুন এবং আপনাদের যে ইম্পর্ট্যান্টগুলো সেগুলো বলছি। আচ্ছা, ভ্যাকেন্সির কথা যদি আসি, একটা আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটা দেওয়া রয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ভ্যাকেন্সি, এটাই আপনাদের লাগবে। এখানে এসসি 87, এসটি 43, ওবিসি 158, ইডব্লিউএস 58, ইউআর 240, টোটাল 586টা ভ্যাকেন্সি রয়েছে। আর আপনাদের ব্যাকলগ কিছু ভ্যাকেন্সি রয়েছে, সব মিলিয়ে আপনাদের টোটাল 600টা ভ্যাকেন্সি এখানে রয়েছে এই প্রফেশনারি অফিসার এই পোস্টের জন্য। আচ্ছা, এরপর আপনাদের টেন্টেটিভ শিডিউলগুলো বলে দেই এক্সামের। আপনাদের ফর্ম ফিল আপের কথা বললাম, 27 থেকে 16 তারিখ, 27শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত হবে। ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশান সেটা আপনাদের 8 এবং 15ই মার্চ 2025 হবে। মেন এক্সামিনেশান এপ্রিল এবং মে মাসের দিকে হবে এবং ফেজ 3 যেখানে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে সেটা মে জুন মাসের দিকে হবে। আর তার ওই ফেজ 3-র বাকি যেগুলো অর্থাৎ ইন্টারভিউ, গ্রুপ এক্সারসাইজ, এগুলো সব আপনাদের ওই মে জুন মাস নাগাদ আপনাদের কমপ্লিট হবে, ঠিক আছে।
আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখুন কী কী রয়েছে। এজ লিমিট 1/4/2024 রেসপেক্টে 21 বছর থেকে 30 বছরের মধ্যে আপনাদের হতে হবে। আর এবার এজ রিল্যাক্সেশন বিভিন্ন ক্যাটাগরির জন্য যেরকম সরকারি নিয়ম অনুসারে দেওয়া থাকে ফিনান্সের অর্ডার মতে, সেভাবেই কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। আচ্ছা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে চলে যায় এবার, যেটা আপনাদের 30/4/2025 রেসপেক্টে আপনাদের করা হয়েছে, যেটা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন from a recognized university or any equivalent qualification recognized as such by the central government. Those who are in the final year or semester of their graduation may also apply provisionally subject to the condition that if called for interview they will have to produce proof of having passed the graduation examination on or before 30/4/2025. এটা আপনাদের একটু বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেই, এছাড়াও যারা ফাইনাল ইয়ারে রয়েছে বা ফাইনাল সেমিস্টারে যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু 30/4/2025 রেসপেক্টে যখন যদি কেউ ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যায় তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিটের যে সার্টিফিকেট সেটা তাকে দেখাতে হবে, ঠিক আছে? তো এটা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগলো। আর আচ্ছা, এক্সামের আমি টাইম শিডিউলটা সেগুলো বললাম আপনাদের কবে নাগাদ হবে, এবং এক্সামের আমি একটু যে সিলেবাসটা সেটা সম্বন্ধে একটু বলে দিই। একটু নিচের দিকে যাই, এই দেখুন এখানে প্রিলিমিনারি এক্সাম রয়েছে। প্রিলিমিনারি এক্সামে আপনাদের ইংলিশ রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ঠিক আছে? 40, 30, 30 টোটাল 100 আপনাদের নাম্বারে কোশ্চেন থাকবে। টোটাল মার্কস এখানে 100 আর টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা। আর ব্যাংকের এক্সাম যেহেতু আপনাদের যে সেকশনাল ব্যাপারটা থাকে সেটা থাকবে, অর্থাৎ ইংলিশের জন্য 20 মিনিট, ম্যাথের জন্য 20 মিনিট আর রিজনিংয়ের জন্য 20 মিনিট থাকবে, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে একটু বলে দিই। সিলেকশন ক্রাইটেরিয়া ফর মেন এক্সাম, অর্থাৎ প্রিলির পরে মেনে কীভাবে আপনাদের সিলেকশন করা হবে। ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট উইল বি ড্রন অন দ্য বেসিস অফ দ্য এগ্রিগেট মার্কস স্কোর ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ মার্কস সেটা কিন্তু হবে, এবং দেয়ার উইল বি নো সেকশনাল কাট অফ ইন প্রিলিমিনারি এক্সামিনেশন। আচ্ছা, এটা বলা হয়েছে যেটা কোনো সেকশনাল কাট অফ এখানে থাকবে না, এগ্রিগেটে আপনাদের যেটা হবে সেখানেই আপনারা ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? আর এখানে 10 গুণ ক্যান্ডিডেটকে মেনের জন্য ডাকা হবে, এটা বলেই দেওয়া হয়েছে। আচ্ছা, মেন এক্সাম এটাও আপনাদের সিবিটি এক্সাম হবে। টোটাল এখানে বলা হচ্ছে যেটা যে 200 মার্কের আপনাদের অবজেক্টিভ হবে এবং 50 মার্কের ডেসক্রিপটিভ আপনাদের ব্যাপার থাকবে। এবার দেখে নিন যে কী কী থাকবে সাবজেক্ট। রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড আছে, ডাটা অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাঙ্কিং নলেজ থেকে রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে রয়েছে। টোটাল আপনাদের 170টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 200 এবং ঘন্টা আপনাদের 3 ঘন্টা সময় থাকবে। আর ডেসক্রিপটিভ পেপার যেটা 50 নাম্বারের বললাম, সেটা আপনাদের জন্য আপনাদের 30 মিনিট সময় দেওয়া থাকবে। টোটাল 250 নাম্বারের আপনাদের মেন এক্সামটা কমপ্লিট হবে, এবং এখান থেকে আপনারা যদি পাস করে যান তাহলে তারপরে আপনাদের কিন্তু যে ফেজ 3 সেখানে আপনাদের নিয়ে যাওয়া হবে। তো এখানে বাকি আপনাদের সাইকোমেট্রিক টেস্ট রয়েছে। এখানে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজে 20 নাম্বার, ইন্টারভিউতে 30 নাম্বার, টোটাল 50 নাম্বার এখানে থাকছে, ঠিক আছে? তারপরে আপনাদের সেখান থেকে ফাইনাল যে সিলেকশান সেটা আবার আপনাদের হবে। তো এগুলো আপনাদের পরের ব্যাপার। আর এক্সামিনেশান আপনারা কলকাতার মধ্যেই পেয়ে যাবেন, সেটা নিয়ে চাপের কিছু নেই। আপাতত এখন এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আপনারা এখানে ফিল আপ করে দিন। ওয়েবসাইটের কথা আমি বললাম। আর আপনাদের যে সমস্ত বন্ধুরা ব্যাঙ্কিং যে এক্সামগুলো দিতে ইচ্ছুক আছে তাদেরকে ইনফরমেশানটা শেয়ার করে দাও। ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।